এখন মানুষ চরম পাপিষ্ট হয়ে গেছে, হতাশার সাগরে ডুবিয়ে আছে যে আমার জীবনে বুলুগিয়ত থেকে আজ পর্যন্ত আমি তো বালা কোনো কাম করলাম না, কত অপরাধ করছি, আমি কিতা করতাম, আমার কোনো আল্লাহ মাফ করিয়া দিবানি। ও সকল নিরাশ হতাশ মানুষগুলার লাগি আশার আলো আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের রওজা মুবারক হোক সুবহানাল্লাহ। আল্লাহর কুরআন সাক্ষী, আমার একটা কথা বানাইল নাই। আল্লাহ ফরমাইন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ও আমার হাবিব, যদি কোনো মানুষে নিজের নফসের উপরে জুলুম করে চরম গুনাহগার হয়ে যায়, গুনার বোঝা বাড়তে বাড়তে হতাশায় সাগরে ডুবি যায় যে আমার মতো গুনাহগার আর জমিনও নাই, তবুও যদি আপনি রাসূলুল্লাহর দরবারও হাজির হয়ে যায়, যা উকা এক নাম্বার শর্ত হইল আপনার দরবারও হাজির হওয়া লাগবো। হোক সুবহানাল্লাহ। অপরাধ করছেন আপনি আল্লাহর দরবারও, আল্লাহ পথ দেখাইয়া দিলে আপনি যত বড় পাপী যত বড় তাপি উকা রাসূলুল্লাহর দরবারও যদি মানুষটা গিয়া হাজির হয়ে যায়, যা উকা ফাস্তাগফিরুল্লাহ, আর আপনার হৃদয় থরের কিনারো আপনার দরবারও আইয়া যদি ফাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর দরবারও তওবা করে, এক নাম্বার শর্ত হইল রাসূলুল্লাহর দরবারও যাওয়া, দুই নাম্বার হইল আল্লাহর দরবারও খালিস তওবা করা, তিন নাম্বার কন্ডিশন শুধু তওবা করলেই তো নাই, আল্লাহ ফরমাইন আরেকটা শর্ত আছে বলে কিতা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি রাসূলুল্লাহ তার লাগি সুপারিশ খান করিলাইন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, সাথে সাথে যত বড় পাপী হোক আমি আল্লাহ তার সমস্ত জিন্দেগির গুনাহরে মাফ করিয়া দিলাইমু। তো রাসূলুল্লাহ দরবারও গেলে কি তৈব মানুষের পাপ মোচন হয়ে যাব, যত বড় পাপী হোক একবারে নিবু নিবু ইমানদারও যদি হয় আর হনো গিয়া খালিস তওবা করে আর চকুর পানি ফালাইয়া আল্লাহর নবীর সুপারিশ ধরিয়া যদি আল্লাহর দরবারে ক্ষমা চাইলায়, এই মানুষটাও পরিপূর্ণ ইমানদার হইয়া গুনাহ থেকে পাক সাফ হইয়া আল্লাহওয়ালা হইয়া জান্নাতি হইয়া আইতে পারবো। এই যারা ইহুদি নাসারার এজেন্ট, যারা অন্তর ইমান আছে কিনা আমরা জানি না, আমরা এরার কার্যকলাপে মনে করি যে ইমানের মাঝে যথেষ্ট ঘাটতি আছে, এরা দিনের বিনিময়ে দুনিয়া খরিদ করি লাইছে, বিদায় আল্লাহর দিনের অপেক্ষা করে, আল্লাহর কালামের অপেক্ষা করে, রাসূলুল্লাহর হাদিসের অপেক্ষা করিয়া মানুষের অন্তর থাকি নবীর মহব্বত উঠাইতে চায়। মানুষে যেখানে গেলে আল্লাহ মাফ করিয়া দিবা, আল্লাহ কুরআনও কন্ডিশন দিয়া দিছেন, রাসূলুল্লাহর দরবারও গিয়া তওবা করলে আর রাসূলুল্লাহ সুপারিশ করি লাইলে সাথে সাথে আল্লাহ মাফ করিয়া দিলেইবা, তারা ওখানে যাইতে বারণ করে, তাইলে এরা কিতা আমরার বালাই চাইনি মাতুন্না খান, এরা আমরা বালাই চাইনি, তাইলে আমরা এরাতে কি বাঁচিয়ে থাকার দরকার আছে না নাই? এর লাগি আল্লাহ নবী কইছেন আপনারা মনে মনে কইবা যে আর কোনো সাবজেক্টে তাই কথা কইতে পারলা না নি, আইয়াও আরো দলরে দল লাখেনে, আমি দল দরাত নাই ভাই, আল্লাহর কসম করিয়া কই আমরা খেউরির ব্যাপারে কোনো হিংসা করি না। যদি আপনার অন্তরে হিংসা থাকে আপনি ইমানদার হইতে পারতেন না। আল্লাহর নবীর হাদিস সহিহ বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারতেন না যত সময় না তোমার সব কিছু থাকি, তোমার মা বাবা সন্তান সন্ততি এমনকি তামাম দুনিয়ার মানুষ থেকে বেশি মহব্বত রাসূলুল্লাহর করবে। হোক সুবহানাল্লাহ, এক নাম্বার কন্ডিশন। দুই নাম্বার আরেকখানা হাদিস, আল্লাহ নবী ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বা লিনাফসি, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারতে না যতক্ষণ না তুমি তোমার নিজের লাগি যেটা মহব্বত করবায়, তোমার নিজের লাগি যেটা বালা মনে করবায়, ওটা তোমার আরেক ইমানদার বাইর লাগি বালা মনে করবায়। হোক সুবহানাল্লাহ। তাইলে আরক বাইর লাগি বালাই নিজের মতো করি আরক বাইরে বালা পাওয়া, এটা হিংসা অন্তর থাকলে সম্ভব হইব নি? আমরা হিংসা করি না, আমরা ও আবদার করি, অনুরোধ করি যে যদি কেউ ভুল পথে ভুল বুঝিয়া রাসূলুল্লাহর মহব্বত থেকে দূরে থাকেন, রাসূলুল্লাহর সম্মান সম্পর্কে গাফিল থাকেন, তাইলে তাইন যেন বুঝিলাইন। আর যদি তাইন না বুঝেন, বুঝিয়া যদি তাইন দিনের বিনিময়ে দুনিয়া কিনিয়া থাকেন, তো তাই দুনিয়াদার উকা আমরার ভাই বিরাট পরিবার পরিজন আমরার আত্মীয় স্বজন যেন এই ধরনের কোনো ফিতনাত ব্রেইন ওয়াশ মগজ দুলাইত না পড়িয়া, এরা পড়িয়া যেন তার ইমান নষ্ট না করে, সেই হিসাবে আমরার ইমানের হেফাজতর লাগি এই ফিতনাটা কি আমরার ভাই বিরাটরে হেফাজতর লাগি এই আলোচনার দরকার আছে না নাই? অতি অতি জরুরি। কারণ আমরা গিবতের উদ্দেশ্য করি না, এগুলা গিবত নাই, এগুলা ইমানি দায়িত্ব ওয়াজিব।
আর গিবত কিতা যদি কোনো মানুষের তার পার্সোনাল দুষ্টুটি লিয়ে আপনি আলোচনা করেন যে অমুক মানুষের আমি দেখছি ও দোষ আছে ও দোষ আছে, যে দোষগুলা তার মাঝে আছে এটা আপনারে আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ ফরমাইন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অন্যর গিবত করিও না। গিবত কিতা যে অমুক মানুষ দেখছি তাই বালা মানুষ কিন্তু তার ও দোষ আছে, যে দুষ কইলে সামনে কইলে তাই কষ্ট পাইন। আমরা অনেকে মনে করি যে দুষ আছে ই দুষ চর্চা করলে গিবত হইতো না, বলে না, যে দুষটা আছে ই দুষ চর্চা করার নাম গিবত, আর যদি না থাকে তাহলে এটা আরো বড় গুনাহ, এটার নাম হলো বুহতান। এর লাগি আল্লাহ নবীরে আরজ করা হয়েছিল, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মাল গিবা, গিবত খারে হয়, বলে যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার বাইর এমন কিচ্ছু আলোচনা করা যেটা বাইয়ে শুনলে কষ্ট পাইব। কইনানি অনেক মানুষ আছে আমরা এগুলা করি। একজন মানুষ একটু কৃপণ আছে, জাস্ট ফর এক্সাম্পল, এখন আপনি সামনে তাদের জীবনে কইছেন না আফরকে গিয়া কইরা মানুষটা বড় কিফটা, এই যত বড় কিফটা হোক কৃপণতা এটা তার একটা দোষ, কিন্তু আপনি মনে করেন এটা আমার কোনো গুণ হইতো না, কারণ তাই কৃপণ করিয়া কইছি, বলে না, এই চর্চাটা তা আফরকে আপনি করতে পারেন না। সর্বোচ্চ যদি আপনার মায়ার মানুষ হইন, আর যদি দেখা যায় না আপনি ফার বাজার তাতে তার সামনে হোকা, বলে ভাই আল্লাহর নবীর হাদিস আল বাখিল আদুউল্লাহ, কৃপণ আল্লাহর দুশ্মন, তুমি কৃপণতা বাদ দেও, বাদ দিয়া তুমি দিল খোলা করো, আল্লাহ রাস্তাত বে করো, মানুষের খাওয়া ওইটা বালা জিনিস। কিন্তু আফরকে গিয়াও সেম কথা খান কইলে এটা গিবত বলি এখন নইব, ই মানুষ ই কথায় তাই যে কষ্ট পাইবা, এটা মারাত্মক অপরাধ। এমন অহেতুক একটা গিবত যদি কোনো মানুষ করে, এই গিবতই তার লাগি জাহান্নামী ওয়ার লাগি যথেষ্ট হোক। নাউজুবিল্লাহ। কথা পুরা বুঝছেন নি? আমরা উভয় সংকটের মাঝে আছি। ইমানর দাবিতে ইমানি দায়িত্ব হিসাবে এই ফিতনাগুলার আলোচনা করলে আরেক পক্ষ সমালোচনা শুরু করেন, তাই নিজের আরো বলার করেন, কোনো হুজুরে আরে হুজুরের বিপক্ষে মারছেন না। এখন পর্যন্ত কোনো হুজুরের নাম উচ্চারণ করছিনি, কোনো হুজুরের কথা কইছিনি না। এই খাজগুলা, এই আকিদাগুলা, এই প্রচারণাগুলা আমার ইমানুল লাগি, আমার দিনুল লাগি ক্ষতিকর, এগুলা সম্পর্কে আমরা সচেতন থাকতাম। এগুলা যার মাঝে আছে তাই সারিয়া যদি আজকেও কইন বলে না এটা আমার মাঝে নাই, আমি রসুলুল্লাহরে মহব্বত করি, আল্লাহ রসুলের মহব্বত আমার অন্তরও আছে, জীবনের চাইতে বেশি মহব্বত করি, আর তার বাস্তবতার লগে যদি আমরা মিল পাই এবং যেটা ফিতনা চড়াইয়া রসুল্লাহর জিয়ারত থেকে মানুষের বঞ্চিত করার চেষ্টা কররা, রসুল্লাহর শাফাআত স্বীকার কররা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শাফাআতের তো ডাইরেক্ট স্বীকার, হায়াতুন নবী স্বীকার কররা, এই বদ আকিদাগুলা তাকে যদি তাই তওবা করিয়া ফিরাতাই হইন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতর মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, রসুল্লাহ এবং সাহাবায়ে কেরামর আদর্শে আদর্শিত হয়ে যায়, যে তাই না আমার ভাই, তাই না আমার মারফেটর ভাইয়ের মতো ভাই, ওটা হইল আমার ইমান। ঠিক কিনা ভাই? এ কথা বুঝা গেছে নি? বিদায় আমরা বুঝতাম যে কোনটা গিবত আর কোনটা আমরার লাগি জায়েজ ওয়াজিব। এই যে বিষয়গুলা ফিতনাগুলা যদি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি পরিপূর্ণ ধারণা লাভ না করতে পারেন, রসুল্লাহর সম্পর্কে যদি আপনি না জানেন, রসুল্লাহরে যদি মানার মতো না মানেন, তাইলে আপনার সমস্ত জিন্দগির সব মেহনত বেকার হয়ে যাব। ঠিক না? ওই যে শাফাআত প্রসঙ্গে কইলাম, যে কথা কইবা ও কথা তো লম্বা আলোচনার দরকার, কিন্তু আমি তো আর কোনো জোত নাই, জাস্ট টুকরা টুকরা কইরাম যেগুলো জরুর মনোহর মাথা তার আপনারা কইতাম চাইলাম যে রসুল্লাহর শাফাআত একগুলো মানেন না, এবং আল্লাহ নবী শাফাআতের ব্যাপারে মানুষের ধারণা দিতে চাইন যে হাসরের ময়দানও খেউ খেউরির কোনো খামাইতা নাই, এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নিজে পেরেশানিত থাকবা, তাইনো পেরেশান থাকবা, তান আমল নামা কোন ফাল্লা বাড়ি হইব আর কোন ফাল্লা হালকা হইব। হোক নাউজুবিল্লাহ। ওইছেন এরা নবী মানছেনি, এরা নবী শব্দটার অর্থও জানে না। নবী শব্দের অর্থ হইল যে মাসুম, যারে আল্লাহ পবিত্র করিয়া, যার দ্বারা কোনো অপরাধ হওয়ার পাপ হওয়ার সম্ভাবনা থাকে না। ও নবীর অর্থটা হইল একজন নির্বাচিত মাসুম, আল্লাহর প্রতিনিধি। কথা বুঝছেন নি? তাইলে নবী মাসুম যদি হইন, যারা আগর খরর সমস্ত গুনাহ আল্লাহ মা তাকাদ্দামা মিন জাম্বিকা ওয়া মা তাআখার, সমস্ত আকরের গুনাহ দ্বারারে মাফ করিয়া জমিনে ফাটাইছেন, তান আবার ফাল্লাত আমলনামা তোলা হইব, এ কথা মানিয়ে নেওয়ার কথা নেই। মাতুন না কেন? মূল উদ্দেশ্য হইল নবীর ব্যাপারে মানুষের ইমান দুর্বল করা, একিন দুর্বল করা, নবীর মহব্বত ক্ষমানি হোক নাউজুবিল্লাহ। অথচ এই শাফাআত যারা অস্বীকার করে, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পরিষ্কার হইয়া গেছেন, শাফাআতি লি আহলিল কাবাইরা মিন উম্মতি, আমার শাফাআত হইব আমার উম্মতের মাঝে যারা কবিরা গুনাহগার তারা লাগি হোক সুবহানাল্লাহ। নবীর শাফাআত হাসরের ময়দানও
শাফাতে কুবরা আল্লাহ দান করবা। আর দুনিয়াত থাকা অবস্থায় আল্লাহর নবী যতদিন রোদায় আতর আসেন ততদিন আমরা লাগি শাফাত করতে আসেন। আল্লাহর কুরআনও হইছেন না, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যদি রাসূলুল্লাহ সুপারিশ করিলেন আপনার তওবার সাথে সাথে আল্লাহ কবুল করিলেইবা। আল্লাহ নবীর হৃদয় থরো জিন্দা নবী, হায়াতুন নবী। এরা মানুষের বুঝায় নবী মরি গেছেন, হুকা নাউজুবিল্লাহ। মরি গেছেন বুঝাইতো চায় নবীর কোনো অস্তিত্ব নাই। ইকান বুঝাইয়া কিতা করতে চায় পরোক্ষভাবে এরা ওই যে শেষ নবী খাতামুন নবী স্বীকার করিয়া বন্ড নবী হলোর উম্মত আমরারে বানাইতো চায়, হুকা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী খাতামান নবী, হায়াতুন নবী এবং রসুলুল্লাহর মিলাদ লইয়া আমরা যখন আলোচনা করি তারা রসুলুল্লাহর ওফাত লইয়া শুরু করে। ওফাত হয়ে গেল, তাহলে এরা কি যা উম্মত, এরার মাঝে রসুল্লাহর মহব্বত যদি থাকতো তাহলে তার জন্মটা কিন্তু মৃত্যুটা আরো বেশি বেদনাদায়ক। হোকা নাউজুবিল্লাহ। দেখো কা বাহ্যিকভাবে কথাটা শুনতে লাগেন না নি, একবারে হাসা হাসা কথা, কিন্তু প্রকৃত এটা হইলো ইমান বিরোধী কথা। যে কথা আপনি যদি আমার লাগি দরদ দেখাইতে হয়, আমারে আপনি মহব্বত করুন, তাহলে আমি যদি একটা ডিসিশন দিলাই এরপরে যদি আপনি আপনার মন গড়া একটা আমার উপরে চাপাই দিলেন, এটা দরদ হইবনি। যেমন আপনি দেখছেন আমারে ওখানে বাত আপনার কাছে দেখতে লাগছে বিষয়টা যে আমার মনে হয় কষ্ট হর, কিন্তু আমি যদি স্বাচ্ছন্দ্যে আগে ঘোষণা করি দিই পরিষ্কার করিলে আমার জবানে বলে আমার কষ্ট না বরং আমি মজা পাইরাম, এর বাদে যদি আপনি না 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 ও তার কষ্টের বিষয়টা বারবার তুলিয়া ধরেন, তাইলে এটা আসলে সত্যিকার কিন্তু আমার প্রতি মহব্বত ছিল। বাহ্যিকভাবে মৌতটা যদিও বেদনাদায়ক, কিন্তু নবী রাসূলের মৌত কোনো সময়ও বেদনার নাই। হোক সুবহানাল্লাহ। এই মৌত আপনার আমার লাগি বেদনাদায়ক। আল্লাহর নবীর ইন্তেকালের ব্যাপারে আল্লাহ নবী স্বয়ং হিনা হায়াতে নিজে ঘোষণা করিয়া গেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াত জেলান তোমরা দেখলাই উত্তম, তোমরা কোনো চিন্তার দরকার নাই। আমি খাতামান নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত আমি রোদায় আথর থাকলেও তোমরা লাগি সমানভাবে উত্তম। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমরা আমল নামা এখন জেলা আমি সমস্ত খবর লইতাম ফররাম, রোদায় আথর যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের আমল নামা আমি নবীর দরবারও পেশ করইব। সুবহানাল্লাহ। যখন আমি দেখমু তোমরা নেক কাম করছো, নেক ইবাদত করছো, বালা কাম করছো, হামিদুল্লাহ লাকুম, আমি তোমরার লাগি আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করমু, খুশি হইমু। হোক সুবহানাল্লাহ। আর যখন দেখমু আমার কোনো উম্মত নফসে আম্মার আর দুকাত পড়িয়া কিংবা মরদুর শয়তানের ওয়াসওয়াসাত পড়িয়া অপরাধ করি লাইছে, আমি নবী তার লাগি সাথে সাথে ইস্তেগফার করমু, আল্লাহর দরবারও মাফি চাইমু। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আনতা আকুলা আজসাদাল আম্বিয়া। নবী ফরমাইরা এই জমিনুল লাগি আল্লাহ শুধু আমরার নবী নাই, যত নবী জমিনও আগমন করছেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকর লাগি আল্লাহ এই জমিনুল লাগি হারাম করছেন। নবী রাসূলের পশম জমিনে নষ্ট করতে পারতো নাই। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন, সমস্ত নবী রাসূল জীবিত। হোক সুবহানাল্লাহ। এখন আল্লাহ নবী কইরা সমস্ত নবী রাসূল জীবিত, আর এই কথিত লেবাসদারি আলেম বা মেয়াসাব বা মোল্লা বা হুজুরে কইরা নবী মরি গেছেন, আপনি কার কথা মানতা? অতই না কেন কার কথা মানতা? এখন ইনো আমরা যে এখানে যুক্তি আনি যে ও হুজুরে কইন এক কথা, ও হুজুরে এক কথা, আমরা শুনতাম কার কথা? আসলে তো হুজুরের কথা আপনি শুনতা কেনে? হুজুরে কোন হুজুরে আল্লাহর কথা রাসূলুল্লাহর কথা আমার উদ্দারির সাথে আপনার কাছে তুলিয়া ধররা, ওটা আপনি যাচাই করুকা করিয়া যে হুজুরে আল্লাহর কথা রাসূলুল্লাহর সুন্নতরে তুলিয়া ধররা নিজে মানরা আপনারে মানার কথা কইরা ও হুজুরের পথ ধরুকা। বাকি সব যদিও লেবাসে হুজুরেরা হুজুর নাই, এরার ব্যাপারে আল্লাহর কুরআন আল্লাহ কইছেন যে আল্লাহর নবী আমরা কইয়া গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হল নবীর ওয়ারিস। তো সব কিতা আলিম নি, শুধু বড় বড় দাড়ি আর লম্বা তুবার মাথাত পাগড়ি থাকলেও কিতা আলিম হওয়া যাইব নি? দাড়ি রাখিয়া যদি আলিম হওয়া যাইতো, যদি মাথাত পাগড়ি দিলেও আলিম হওয়া যাইতো, মনমোহন সিং আর নরেন্দ্র মোদী বেটা আর বহুত বড় আলিম হয়ে যাইতো, ঠিক না? কি চেহারা, কি দাড়ি, কি পাগড়ি, কিন্তু তারা আপনি আলিম কইলিবানি সে মানতা নাই। কিন্তু পার্থক্য হইল এ বেটা ইমানদার নাই। আরেক গুরু যে দাবিদার ইমানদার, যারা ব্যাপারে আল্লাহ কইছেন মুনাফিক, এরে আপনি চিন্তা কিলা?
আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সব সমাধান দিয়া গেছেন। আপনার আমার কোনো হুজুরন নয় আখরি কথা শুনিয়া সমাধান পাওয়া লাগতো না। রাসূলুল্লাহ জানতা কিয়ামত পর্যন্ত কত ফিতনা আইব, সবগুলার সমাধান এবং ভবিষ্যৎবাণী দিয়া গেছেন। এই মুনাফিক সকল সিনার লাগি আল্লাহ নবী স্পষ্ট থিওরি দিয়া গেছেন। জেলা করোনা কালে আমরা করোনা রোগী সিনার লাগি আলামত হইছে না, লক্ষণ কিতা কইছি? করোনার লক্ষণ কিতা? সর্দি, কাশি, অ্যালার্জি, হ্যাঁ, ঠান্ডা, জ্বর, হ্যাঁ, বিভিন্ন লক্ষণ এটা মুখস্থ আসিল না? গানে ডায়লগে বিভিন্নভাবে মানুষের ঘরে ঘরে লক্ষণ জানাই দেওয়া হয়েছে, যেমন লক্ষণ চিনিয়েও যেন আমরা করোনা চিনিলাই। তো এর চেয়ে বড় করোনা যেটা নেফাক, যেটাই আমরা রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করব, যার ব্যাপারে, যে রোগের ব্যাপারে আল্লাহ কইছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গাতে এরা স্থান হইব রইল মুনাফিক। এরা দাবি করবো ইমানদার, এরা নামাজ পড়বো, এরা রোজা রাখবো, নেক কাম করবো, কিন্তু ইমানটা তার যথাযথ না থাকার কারণে এ কাফির থেকে আরো বাদ অবস্থার যাইব, হোক নাউযুবিল্লাহ। তাহলে এই নেফাক সম্পর্কে আমরা জানা দরকার না? এবং এগুলা থেকে বাঁচিয়ে থাকার দরকার আছে না নাই? না আপনারা বেজারইরা? এটা কথা তো মজা লাগে না। আল হাক্কু মুররুন, হক কথা হইল তিক্ত। এই হিসাবে যদি মজা না লাগে, কিন্তু তবুও যদি একটুটা গভীর মনোযোগ দিয়ে শুনিলাই আর আমরা কিছু বিষয় থেকে বাঁচিয়ে থাকিতাম পারি, ইনশাআল্লাহ আমরা ইমানটা অন্তত হেফাজত থাকবো। এই মুনাফিকুর আলামত সম্পর্কে আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনে আমরা সতর্ক করিয়া গেছেন যে উম্মত জানিয়ে রাখো, আয়াতুল মুনাফিকি সালাসা, এক বর্ণনা তৈল মুনাফিকুর আলামত হইল তিনটা। কয়টা? তিনটা। কয়টা? এক নাম্বার হইল ইজা হাদ্দাসা কাযাবা, আরেক বর্ণনা আছে চারটা। ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের এক নম্বর আলামত হইল মুনাফিকেরা যদিও নামাজ পড়বো, রোজা রাখবো, যত ইবাদত করবো, কিন্তু মাতলে এরা মিসাও মাতবো বেশি, হোক নাউযুবিল্লাহ। মিসা মাত্রা মানুষ আছে না নাই? হকলে যদি মনে মনে হিসাব করি আর টুকাই দেখমু আমরা খেয়ে মিশা মাতি খেয়ে না মাতি, এটা তো আমরা প্রকাশ করার দরকার নাই। যার যে হিসাবটা করিয়াও যদি আমরা বাঁচি যাই, কারণ এটা এমন জিনিস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে মানুষের মিশা মাথায়। এর লাগে আল্লাহ আলাদাভাবে কোরআনে কারিমো, কোরআনে হাকিমো, ফুরকানো আল্লাহ আলাদাভাবে তাগিদ দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ওই ইমানদার আল্লাহরে ভয় করো আর তোমরা হক কথা কো, সত্য কথা কো, মিশা মাতিও না। মিশাটা হইল মানুষের ইমান নষ্ট করার প্রথম ধাপ এবং প্রধান ধাপ। কথা বুঝছেন নিসা বকল? দুই নম্বর হইল ওয়া ইজা ওয়াদা আখলাফা, মুনাফিকর দুই নম্বর লক্ষণ হইল এরা মাতলেও মিশা মাতব। দুই নম্বর লক্ষণ হইল ওয়াদার খেলাফ করব। তিন নম্বর হইল ওয়াইদা খাসামা ফাজারা, এরা কিতা করব, যখন মানুষের লগে ঝগড়াঝাটি করব তখন অশ্লীল ভাষা ব্যবহার করব, ইত্রামি করব, হোক নাউযুবিল্লাহ। ইত্রামি আছে না নাই? রাগ উঠলে বোঝা যায় সে কত বড় ভদ্রলোক। যে আপনি কোনটা তাকেনি মুখো, হ্যাঁ, দুনিয়ার আনকমন গাইল হল। আর আমরা দেশে এমন এক সুযোগ হয়েছে, এখানে লাগে স্কুলে ভর্তি হওয়া লাগে না, জবান ফুটার বাদে বাচ্চা ইন্তুর মুখো মাঝে মাঝে শোনা যায় এগিয়ার করে গালিয়ার কুত্তার বাচ্চা, শোনা যায়নি না যায় না। যদিও আমি মাইকো খুই লাইছি, কিন্তু এটা আছে কিনা আপনি দেখুন যান। অথচ এইগুলা থেকে আমরা বাঁচাইয়ে রাখতাম। এই বাচ্চাগুলার ছোটকাল থেকে যদি আমরা শালীনতা শিখাই না উঠি, তো ওই যে খাসামা ফাজারা, এটা হইল মুনাফিকর লক্ষণ। মানুষের ইমান নষ্ট হয় অশ্লীল ভাষায়, মিশা মাতে, ওয়াদার খেলাফ করায়, বিদায় ইটা গাইল গালিয়ে না। রাগ উঠলে কিছু গাইল আছে, আমিও গালিয়াই, খেয়ে না গালিয়াই, আমি গালিয়াই। একটা গাইল আমি বার করছি, আপনারা শিখে যাই। খুব রাগ উঠলে আমি উঠে কইছি, আমি উঠে কই এমড়া হয়েছে। কিতা হয়েছে? এমড়া হয়েছে। এমড়া এখানে শিখলাম কিলা বলে, কিছু মৌলিবাজারের লগে আমার চলাফেরা আছিল। মৌলিবাজারি মানুষে আমরা যে সিলেটি ভাষায় ওটারে তারা কইন এমড়া। এখন আমি যে এমড়া কইছি রাগ করি গুণ হইব, হ্যাঁ, আমরা এটা কত কিছু হইতে হইব। তো যদি এখন তো লাগে তো ওলা কোনটা হইলেন যান, তবে আল্লাহর হস্তে গালি যেন মুখো না তাকে, কারণ এটা বড় কঠিন কাম। ওই যে আপনি একজন মানুষরে অন্য প্রাণীর লাগে গালিলা, বিভিন্ন অশ্লীল ভাষা গালিলা। আল্লাহ নবীর হাদিস আছে, যদি তাই একজন ইমানদার হইন, একজন মানুষ হইন না, তাহলে যদি আপনি অন্য প্রাণীর গালিয়ান, এই গাইলটা আসমান পর্যন্ত যায়, এর বাদে ঘুরিয়ে আপনার মাথাত পড়ে, ঠিক নিন। এখন তো কাজে তিনটা পয়লা আলামত পাইলাম। এক নম্বর হইল মিশা মাতা, ওয়াদার খেলাফ করা, অশ্লীল ভাষা গালিগালাজ করা, তিনোটা কাম করে আমরা জিব্বায়। এর লাগি বর্তমান সমাজও, বর্তমান সময়ে দুনিয়ার শান্তি পরকালীন মুক্তির লাগি, দেশ ও জাতির কল্যাণের লাগি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাম হইল জিব্বার হেফাজত করা, যার ব্যাপারে ১,৫০০ বছর আগে
দুনিয়ার সবচাইতে বড় শ্রেষ্ঠ শান্তিদাতা মুক্তিদাতা সঠিক পথ দেখানেওয়ালা রহমতুল্লিল আলমিনে আমরা ১,৫০০ বছর আগে বুঝছেন তোমরা দুই জিনিসের হেফাজত করিলাও আমি তোমরা জান্নাতর জিম্মাদার বনি যাইব। এক নাম্বার হইল জিব্বা। এখন বুঝছেন নি জিব্বাটা কত বড় নিয়ামত। এই জিব্বা জিকির করতো, জিব্বা ইমান জাহির করতো, এই জিব্বার মাধ্যমে ইমান মানুষের অন্তরে পৌঁছায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে জপতে জপতে অন্তর পর্যন্ত দেখা লয়। আর ও জিব্বায় মানুষের মুনাফিকও বানায়। মুনাফিকর 4টা আলামতের মাঝে প্রথম 3টা হইল জিব্বা সংশ্লিষ্ট। মিছা মাত্রা ওয়াদার খেলাফ করা আর অশ্লীল ভাষায় গালিগালাজ করা মুনাফিকর আলামত। আর 4 নম্বর আলামত হইল ওয়া ইজা আতু মিনা খানা, এরার কাছে আমানত রাখলে খেয়ানত করবো। এখন আরেকটা সম্পূরক কথাই কেন মাঝে, যেহেতু সামনে ই সিজন আল্লাহর ওয়াস্তে ভাই আমারে আপনারা বাদে গালি ইঞ্জান সমস্যা নাই বলে কিতা বেটারে আনলাম আর কিতা মাতলা সমস্যা নাই, তুমি বুঝার চেষ্টা করবা। ও যে সিজন আইছে আমরা যদি একটু খেয়াল করি বহুত মানুষের ইমান নষ্ট হইব। সিজনও অমুকে কইলা বা এবার খার লগে আসো না রে বাবা ইতা কিতা তোমারে তুই অমুকের লগে যাই মুখিনি, আসলে তো তাই জানোই তাই লগে নাই কইবা বেটা বেজার হইব। এখন বিচারার লোকের সমাজ রক্ষা করা আর বাহ্যিক খাতির রক্ষা করা বড়রই না, আমার ইমান রক্ষা করা বড়। কিন্তু আপনি ঠিকও মুখ দিয়ে কইরা আমি আপনার লগে আছি, মার্কাও কইরা ইতা কি দেখো আমরা লাগি ও মার্কা ছাড়া আর কোন মার্কা আছে? হ্যাঁ, সারা জীবন বা একটা করলাম, আসলে তাই নিকটা করলা কি না এটা তাই জানোই, মুখে কইলা মিছা মাত। 2 নম্বর হইলো আরো জনে দাবি করলা, আইয়া কইলা রবা দেখো তুমি রবা ভাই দেখো ওয়াদা করিলাম আমারে দিলেই বা এইবার আমরা অমুকে দিবাই বলে দাও তোমার ওয়াদা দিলাম। ইলা তাই যেই না ইলা তান দে ওয়াদা দিলেন না দিলা না। ইলা কিছু মানুষ আসেন না নাই, ই এলাকা তো নাই কিন্তু আসেন তো, দেশ আসেন তো। 3 নাম্বার হইল এটাও একটা আমানত। আমানত নাই নি, ই আমানত যদি আপনি খেয়ানত করেন তাইলে দেখরানি সামান্য একটা খামে আমরা কত বড় বড় ডুবিওর। বিদায় আমি অন্তত অনুরোধ করবো যারা ওয়াদা করাই নেরারে অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে মানুষের ইমান নষ্ট করিও না, ই ওয়াদার দরকার নাই। অন্তত আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখো, মানুষের রেখো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ফয়সালা আসমান হয়ে গেছে, খে ক্ষমতাত যাইবা খে যাইতা নাই, খে আসনও যাইবা খে সংসদও যাইবা আর খে যাইতা নাই, তার ফয়সালা আসমান হয়ে গেছে। ই ওয়াদা তো আদা করিয়া মানুষের ইমান নষ্ট করাই না দান। চেষ্টা করুকা হালাল তরিকায় যতটুকু পারা যায়, আপনারা লবিঙ্গর দরকার গণসংযোগের দরকার করুকা, কিন্তু এই যে একজন মানুষের ফোর্স করিয়া তান্ডেও মিছা মাত্রা বানাইলা ওয়াদা লইলা আমানতর খেয়ানত হইল, এটা আমরা বিরাট বড় ক্ষতির কারণ হইয়া দাঁড়াইব। আল্লাহ আমরা তুমি হেফাজত ফরমাও হোক আল্লাহ আমিন। কথাটা যদিও আপনারা কাছে খারাপ লাগছে কিন্তু এটা গুরুত্বপূর্ণ না? খারাপ লাগছে নি মাতুকা? খারাপ লাগছে নি? বাসা থাকার দরকার আছে না নাই? কারণ আমরা তো মূল হইল ইমান। আমার ইমানও যদি না থাকেতে আমি সমাজ দিয়ে কিতা করতাম, আমার যদি ইমানও না থাকেতে আমি ইত্যাদি কিতা করতাম। আলিফুরি সাহেব আমারও কইলাম সিগন্যাল দেওয়া লাগে আইলে আমি শেষ করলাম, বিরক্ত লাগে হয়তো আপনারা অনেক সময় গেছে। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা একটু গরম পানি সাল্লাল্লাহু আলাইহি। এক আল্লাহর বান্দায় সদকা করছেন কিছু নাই নি, তার নাম আমরা জানি না, আমরা তার লাগি দোয়া করবো। আরো যারাও দিছেন আগেও দিছেন বাদেও দিবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। একজনের নাতি হইছেন জমিনে আগমন করছেন, আল্লাহ তার নাতির নেক হায়াত দান করুকা। আর একজনে দিছেন 200 টাকা, আর একজনে দিছেন অনেকে দিতে থাকরা আল্লাহর গরু মসজিদ এই মাহফিলও এটা দিবা, আমরা সবর লাগি দোয়া করবো। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আমার কথাগুলো আপনারা বুঝছেন নি? কিছু কথা বুঝো গেছে নি ইনশাল্লাহ? তা আমরা সব কিছুর পরে আমরা গুরু সবসময় সতর্ক থাকতে হইব যে আমরা জানের চাইতে বেশি মহব্বত থাকতে হইব আল্লাহর নবীর প্রতি। আমি মাঝে মাঝে অনেক মানুষ পাই, ইলা মানুষ আছে যে বেফানা হয়ে যায়, ইলা রুগী পাই, সংসার অশান্তি,
আইয়া মাঝে মাঝে সুখ দুঃখ কইন, তখন আমি জিকাই বলে হক কথা কো, তুমি নামাজ কই অক্ত পড়ো, তুমি আল্লাহ আল্লাহ রসুলের চিন্তা কত সময় করো, দুরূদ শরীফ কত সময় পড়ো, তুমি তো আল্লাহ আল্লাহ নবীটা কি হয় ফিমেল জেন্ডার হইলে কই তোমার স্বামীরে, আর যদি মেল জেন্ডার হইতে কই তোমার স্ত্রীরে, তুমি হেরাত বিদায় তোমার শান্তি হইব কিলা, কদিন বাদে তুইটা অর্ডিনারি একটা টাস করিয়ে ভাঙ্গে যাইব কি। প্রথমে তুমি আগে ক্লাসিফিকেশন জানতে হইব, তুমি বুঝতে হইব কতটুকু মায়া তোমার তাকার লগে তাকা লাগবো, তোমার জীবনের চাইতে বেশি মহব্বত থাকবো আল্লাহ আল্লাহ রসুলের প্রতি, এর বাদে স্টেপ বাই স্টেপ মহব্বত ওটা ঠিক করিলাও, এবার তোমার একবারে গড় থাকি সংসদ পর্যন্ত সব ঠিক ঠিক না ঠিক নাই। আমরা বুঝতাম এই মহব্বতগুলা আল্লাহ নবীর প্রতি মহব্বত থাকতো, আমরা আজকে তাকে অন্তত চেষ্টা করতাম নবীর মহব্বত দাবিদার হইলে রসুল্লাহ আমরা হইয়া গেছেন, আল্লাহ নবী ফাঁসক্ত নামাজের তাগিদ দিয়া গেছেন, হাসরের ময়দানে সবচেয়ে বেশি সবচাইতে প্রথম যে হিসাব নেওয়া হইব এটা হইব আমরা নামাজের হিসাব, আমরা নামাজই হইতাম, আমরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আজকে তাকে নিজে নিজে প্রতিজ্ঞা করি লইতাম যে আল্লাহ আমি আজকে তাকি আর কোনো নামাজ খাজা করতাম না, আমরা রাজি নিও ইনশাআল্লাহ, হোক আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার আমরা হাসা মাতিতাম, হালাল রিজিক ভক্ষণ করতাম, যদি আমি হারাম খাই আবার হজ করি নামাজ পড়ি রোজা রাখি আমার কোনো কামা লাগতো না, আমি হালাল রিজিক ভক্ষণ করতাম। আমরা ফরর বালাই করতাম, খেরোর হিংসা করতাম না, হিংসায় সমস্ত নেক আমলরে বরবাদ করিলায়, কথা বুঝছেন তো সাব হল। আর সবসময় সৎসঙ্গ ধারণ করতাম, একজন আল্লাহওয়ালা মানুষের লগে সম্পর্ক করতাম, কারণ যার লগে তার সম্পর্ক হইব তার লগে তার হাসর হইব, কথা বুঝছেন তো। আল্লাহওয়ালা মানুষের লগে সম্পর্ক করুন যান, আল্লাহ নবীও আমরা রেখে দিছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালুল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, আল্লাহ আমরারে তোমার মহব্বত ভিক্ষা দেও, আর তুমি যারারে মহব্বত করো তারার মহব্বত আমরা নসিব করো, হোক সুবহানাল্লাহ। আমরা এর লাগে আল্লাহওয়ালা মানুষের মহব্বত করতাম, চেষ্টা করতাম এরার সহবত ইখতিয়ার করলে, এরার লগে মহব্বত করলে, কোনো আল্লাহওয়ালা মানুষ আল্লাহর মায়ার মানুষের লগে যদি আপনি মহব্বত করেন সম্পর্ক রাখেন, ও সম্পর্কই আপনারে খাইল হাসরের ময়দানও জান্নাতও যাইবার কারণ হয়ে যাব, হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাদিস আছে যে সময় বান্দার আমল নামাত কুন্তা পাওয়া যাইতো না, তখন আল্লাহ জিকাইবা যে তুমি কোনোদিন আমার কোনো মায়ার বান্দার লগে তোমার চলাফিরা আসিলনি, উঠা বসা আসিলনি, কিংবা তার লগে সম্পর্ক ইলাকের লগে তোমার সম্পর্ক আসিলনি, কোনোদিন আমার কোনো মায়ার বান্দার লগে এখানো বইয়া খাইছনি, যদি কোনোটা তিয়াস পাওয়া যায় কইবা আমার যেহেতু এই বান্দাটা আমার মায়ার, আর তুমি জানো তাই না আমার মায়ার বান্দা আমার খাতিরে তানরে মায়া করছো, ও কারণে আজ তোমার এই কঠিন বিপদ আমি মাফ করিয়ে জান্নাত দিলাইলাম। বুঝরানি সম্পর্ক কত গুরুত্বপূর্ণ বিষয়, অথচ আমরা এগুলা বুঝি না, আমরা ধর্মী তা কোনটা বুঝি না, আমরা কই ফ্রেন্ডলিতে আলা সম্পর্ক না, ইমানদারর বন্ধুত্ব ইতইব আরেক ইমানদারর লগে আরেক আল্লাহওয়ালার লগে, কারণ আপনার ও বন্ধুত্ব ফয়সালা হইব আপনার হাসর খাল লগে হইব, বিদায় আল্লাহ আমরা এটা থাকি বাসাইয়ারা হোকা বাদ থাকি বালা ফতরা হোকা। আমরা লেবাসের ব্যাপারে আমরা সতর্ক থাকতাম, অনেক যুবক ভাই হল টাকনুর নিচে আমরা কাপড় পরি, টাকনুর নিচে কাপড় পরলে আপনার নামাজ কোনো খাওয়া লাগতো না, হাসরের দিন আপনার ভাই আল্লাহ চাইতা নাই, বুঝছেন নি, সবে বরাত সবে কদরও আপনারে মাফ করিয়ে দিতা নাই, অথচ ছোট্ট একটা কাম টাকনু উদলা করিয়া ফিনলে আপনার কিতা এমন সমস্যা। আমরা তো এখন দেখি অনেক সময় যে এখন বেটিনতেও টাকনুর বউ তুফরে খাবার ফিনতে নাউজুবিল্লাহ হোকা, হেরা হারাম ইটা হেরা ওটা মানের, আর আমরাও তুলতাম আমরা একটা মাটির নিয়ে নামাইছি, কত বিপরীত ধর্মী চলাফিরা আমরা। আল্লাহ নবী আমরা লাগে কিতা হারাম করছেন কিতা হালাল করছেন এগুলো আমরা জানাতো নাই মানাতো নাই, লেবাসের ব্যাপারে আমরা বুঝতাম, পর্দার ব্যাপারে বুঝতাম। আল্লাহ প্রত্যেকেরে আমরার পরিবার পরিজন রে প্রকৃত দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা হিসাবে কবুল করুকা হোক আল্লাহুম্মা আমিন, কামিল ইমান নসিব করুকা হোক আল্লাহুম্মা আমিন, তার হাবিবর মোহাব্বত ভিক্ষা দেউকা হোক আল্লাহুম্মা আমিন। আজকের এই মজলিসের খাতিরে আমরা সমস্ত জিন্দগির গুনারে আল্লাহ মাফ করিয়া দেউকা হোক আল্লাহুম্মা আমিন। সাবকল একটা দাওয়াত, আপনি হয়তো অনেকে আমার চিনরা মনে হয় ব্যক্তিগতভাবে, আর কেউ চিনরা না, আমার বাড়ি বালাউটি সাহেব আমার আব্বা নানি, তো আপনারা মতো আমার গুজারিশ একটা দাওয়াত হইল, আমার ওয়ালিদ সাহেব বালাউটি সাহেব সবে তানরে চিনইন, সাবর ইন্তেকালর 4 বছর হয়ে গেছে, এবার 4র্থ বার্ষিক ইসালে সব মাহফিল আগামী 25 ডিসেম্বর, এবং এই 25 তারিখটা আমরা নির্ধারিত ডেট, প্রতি বছর ও তারিখেও হয়, তো আপনারারে আমি আন্তরিকভাবে দাওয়াত করলাম ইনশাআল্লাহ 25 তারিখ সুযোগ থাকলে বালাউট তশরিফ নিতা, দাওয়াত কবুল করছেন তো ইনশাআল্লাহ, দাওয়াত কবুল করুকা, যারা যদি অন্য একান্ত কোনো মাজুরিয়ত হয় যাইতে পারেন না দোয়া করতা,
আর সুযোগ থাকলে গেলে আমরা খুশি হইমু। আল্লাহ সকলরে তৌফিক দেউকা, এই মাহফিলে আল্লাহর ওয়াস্তে কবুল হরুকা হোক আল্লাহুম্মা আমিন। আর 15 জানুয়ারি তো আমরা সবর মুখস্থ নাকি তা সকল, এটা আমরা আলহামদুলিল্লাহ 12-14 বছরে একদম মুখস্থ হয়ে গেছে, সবসময় দিলের মাঝে আছে। এই 25 তারিখ 15 তারিখ পাশাপাশি আল্লাহর দুই অলি থাকার কারণে বালাউট সাহেব ফুলতলি সাহেবরও হাতে গোড়া একজন খলিফা, তো বালাউট 25 তারিখ গেলেও আমরা ফুলতলি সাবর জিয়ারত আটটি গো করতাম পার মিলা নিকটে। আর 15 তারিখ ফুলতলিত গেলে অনেকেই দেখছি বালাউট জিয়ারত আইন হাজার হাজার মানুষ। এটা আল্লাহরও একটা ফয়সালা, অন্যর জেলা মহব্বত আছিল, আল্লাহ আল্লাহ সুযোগও করিয়া দিছেন। আল্লাহ তৌফিক দেউকা আমরা সবরে তারা নেক ইয়াদগার হিসাবে আমরা কবুল করুকা হোক আল্লাহুম্মা আমিন। দয়া করিয়া আল্লাহর অলি হলোর দামনও আমরা দৌড়াইছেন, আমরা কিয়ামত পর্যন্ত এই দামনের মাঝে আল্লাহ রাহুকা হোক আল্লাহুম্মা আমিন। আর যত মানুষের দোয়া চাইছেন দেশে বিদেশে ইকানো দান সদকা করিয়া এই মাহফিল ও পিন্ডাল দিয়া মাইকো শরিক হইয়া সিন্নিত শরিক হইয়া মসজিদর লাগে বিভিন্ন সদকা করিয়া আমরা প্রত্যেকের লাগে আমভাবে দোয়া করমু। অনেক মেহনত লাগে একটা মাহফিল আয়োজন করতে, যারা মেহনত করছেন তারার লাগে দোয়া করমু, যারা কষ্ট করিয়া ইয়া উপস্থিত হইয়া মাহফিলে সফল করছেন সেওরে যেন আল্লাহ খালিয়াতে বিদায় না দেন হোক আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মা ইউকাফি মাজিদা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল ফাতিহু লিমা উগলিকা ওয়াল খাতিমি লিমা সাবাকা ওয়ান নাসিরিল হাক্কি বিল হাক্কি ওয়াল হাদি ইলা সিরাতিকাল মুস্তাকিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি হাক্কা কদরিহি ওয়া মিকদারিহিল আযীম। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন نسألك يا الله مسألة المسكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ذنوبنا ولوالدنا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة. وكف أيدي الظالمين عنا يا حفيظ احفظنا ويسر أمورنا وحسن مرادنا واصلح ذات بيننا واهلك أعداءنا واشفنا واشف مرضانا. يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام. يا الله বুক ভরা আশা লইয়া জিক্রুল্লাহর মাহফিল তোমার গরুর কিনারে আমরা হাজির হইছি রে মাওলা। আল্লাহ ভিক্ষা চাই আমরা রে হাজিরি রে কবুল ফরমাও। আজকের এই মাহফিল আউয়াল থেকে আখির তক কবুল ফরমাও। এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া অসংখ্য অগণিত সালাতু সালাম সহ সোনার মদিনার দয়াল নবীজির খিদমত পৌঁছাইয়া দাও। রহমতুল্লিল আলামিন ওর এশকার মোহব্বত আমরা ভিক্ষা দান করো আল্লাহ। তোমার হাবিবর নেক রুহানি না রহমতর নজর আমরা ভিক্ষা দান ফরমাও ইয়া আল্লাহ আরহামার রাহিমিন। ও দয়াল আল্লাহ আমরা কামিল ইমান নসিব ফরমাও। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত খবরবাসী হয়েছেন প্রত্যেকের খবরে খবরে হাদিয়া পৌঁছে দেও। খাস করে আমরা হাজিরিন কেউ বাবা হারাই লেছি আল্লাহ, আমরা খবরবাসী বাবা অগলোর খবর হাদিয়া পৌঁছে দেও। খবরবাসী মা অগলোর খবর হাদিয়া কবুল ফরমাও। মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানোর জামিয়া মুর্দেগান রে মাফ ফরমাও। তোমার হাবিবর কুল উম্মতে মরহুমারে বখশিয়া দেও ইয়া আল্লাহ। ইয়াত্রা পর মুড়ার কি আরো ডাইনে বামে সামনে পিছনে যত বান্দা বান্দি এই মসজিদ খেদমত করিয়া করিয়া নামাজ পড়িয়া পড়িয়া ইয়া আল্লাহ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন রে মাওলা। ভিক্ষা চাই তারারে মাফ ফরমাও। আজকের মাহফিলর জরিয়ায় তারার কবরের জিন্দেগিরে আরামর জিন্দেগি বানাও ইয়া রহমান রাহিমিন। ও দয়াল আল্লাহ আমরা তমাম মুর্দেগান হলোর
আর ওয়া কল আমরার উপরে খুশা রাজি ফরমাও আমরার পীর মুর্শিদের খিদমত আদিয়া কবুল ফরমাও দরাজাতর মাকামাত রে বুলন্দ ফরমাও খাজেখানে তরিকতর तमाम বুজুর্গানের খিদমত আদিয়া পৌঁছে দাও খাস করে সুলতান এবং গাল শাহজালাল মুজররদ ইয়ামনি আল্লাহ শামসুল উলামা আল্লামা ফুলতুল ইসাব সহ বাংলার জমিনে যত আউলিয়া কেরাম প্রত্যেকের খিদমত নাম ধরে ধরে হাদিয়া পৌঁছে দাও ইয়া আল্লাহ সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মুজাদ্দিদ আল ফিসানি সহ ভারতের জমিনে যত আউলিয়া কেরাম বাহাউদ্দিন নকশবন্দি আল্লাহ গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির খিদমত হাদিয়া পৌঁছে দেও দুনিয়ার মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব তোমার যত মায়ার বান্দা হল অবস্থান করতে আসেন আল্লাহ আমরা নাম ধরে ধরে তার খিদমত হাদিয়া পৌঁছে দেও আউলিয়া কেরামের উসিলা লইয়া আমরা একে অন্যরে সাক্ষী রাখিয়া খালিস তওবা করিয়া রো দয়াল আল্লাহ আমরার সমস্ত জিন্দগির সগীরা কবিরা জাহির বাতিন ইচ্ছায় অনিচ্ছায় যত অপরাধ করছি আমরা রে মাফ ফরমাও আমরা ভুল করছি খালিস তওবা করি আর আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমরা তওবারে কবুল ফরমাও মওত পর্যন্ত আমরা রে তওবার উপরে দাইম আর কায়েম রাখিও অপরাধ করি আমরা যে জায়গাটা আটকেছি তোমার দয়া দিয়ে উদ্ধার করো অপরাধের কারণে আযাবের গজব দিয়ে হালাক করিও না আল্লাহ দুনিয়া আখিরাতের কোনো গাটো বেইজ্জত করিও না আল্লাহ আমরার কারণে দুনিয়া আখিরাতে আমরার মা বাপরে লজ্জিত করিও না আল্লাহ ইয়া আল্লাহ আমরারে মা বাবার নেকি ইয়াদগার বানাও আমরারে মাফ ফরমাও আল্লাহ আমরারে শান্তি ইজ্জত আর সচ্ছলতার জিন্দগি ভিক্ষা দান ফরমাও আল্লাহ অশান্তি জিল্লতি বেইজ্জতি দেখে আমরারে ফানা দেও আসমানি জমিনি হাওয়াই বালা মাসাইব থেকে জিন্নাত ইনসানের শরারত থেকে আমরারে হেফাজত ফরমাও মরদুদ শয়তান নফসে আমরার দুকা থেকে আমরারে বাঁচাও আল্লাহ দেশে বিদেশে তোমার বহু বান্দাবান্দির দোয়ার দরখাস্ত রে বা মৌলা ও দয়াল তুমি জানো আমরা নালায়েক রে বা মৌলা দু মানুষে নেক গুমান করিয়া বুক পরে আশা লইয়া আউলিয়া কেরামের উসিলায় বারবার দোয়া চাইতে আছে আল্লাহ ইয়া আল্লাহ তোমার কোনো বান্দাবান্দিরে তুমি নিরাশ করিও না আল্লাহ আমরা রে লায়েক বানাও আল্লাহ যার যে জরুরিয়াত তোমার কুদরতি ফুরা করো অভাবী হলোর অভাব রে দূর করো ঋণগ্রস্ত হলোরে ঋণ মুক্ত করো রুহানি জিসমানি কলবি বিমারি হলোরে শিফায় নায়ত ফরমাও আল্লাহ নি আওলাদ হলরে নেক আওলাদ দান ফরমাও বেজুর হলরে নেক জুর মিলাইয়া দেও বেকার হলরে খামো লাগাও হালাল রুজিয়ারি যখন তোর রাজা কুলিয়া দেও আল্লাহ তোমার হাবিবের কোনো উম্মতের রিজকর তঙ্গিয়াতে ভালাইয়া কষ্ট দিও না ইয়া আল্লাহ ও দয়াল আল্লাহ বহু হাজতির দুয়ার দরবস্ত নেক হাজত রে পুরা করো বহু মানুষ আল্লাহ রিজকর তারও নাই জীবন বাজি রেখে বিদেশ যাইতা করিবে ফানা আল্লাহ আল্লাহ এরার যত মুশকিল ঘাট আছে আসান করিয়া মঞ্জিলে মকসুদ পৌঁছাইয়া দেও বিদেশের জমিনেও যারা গেছই না আত্মীয় স্বজন পরিবার পরিজন ছাড়িয়া বেপনা আলোতে আল্লাহ কঠিন অবস্থার মাঝে তোমার অনেক বান্দা দোয়া চাইতে আসেন খাম নাই কাজ নাই আল্লাহ খেরুর কাগজের ব্যবস্থা নাই খেরুর থাকার জায়গা নাই খেরুর জানোর মাঝে আরাম নাই খেরুর মনের মাঝে শান্তি নাই কেউ পরিবার পরিজন লইয়া অশান্তি আল্লাহ যার যে অসুবিধা আছে তুমি দূর করো আল্লাহ আমরা ঘরে বারে যত অশান্তি আছে দূর করো জাহির বাতি যত অসুবিধা আছে দূর করিয়া দেও আমরা রে কামিল ইমান নসিব ফরমাও বাকি জিন্দিগি খান তোমার মর্জি মতো তোমার গোলামি খটাইবার তৌফিক দেও আল্লাহ যতদিন জমিনে রাখুন তো নতুন খান সালামতে রাখিও আতুল্লুরা লেংলা বানাইয়া পড়ার বুঝা বানাইয়া জমিনে রাখিও না খানা বানাইয়া ধাক্কা খাওয়াইও না আল্লাহ গাড়ির নিচে বালাইয়া আগ্নি পুড়াইয়া আমরার মৌত দিও না পানির ডুবাইয়া মৌত দিও না আল্লাহ হায়াতর তোর খতম হয়ে গেলে খালিস তওবা নসিব করিও তোমার হাবিবর দিদার দিয়ে আমরারে খাতেমা বিল খয়ে নসিব করিও ও দয়াল আল্লাহ আমরারে জীবনে বারবার তোমার হাবিবর বাড়ি তোমার বাড়ির মকবুল জিয়ারত নসিব করিও আল্লাহ দয়া করছো তোমার হাবিবর উম্মত বানাইছো আল্লাহ আরাফার ময়দানও না নিয়ে আমরারে কবরও নিও না আল্লাহ দুনিয়া তোমার হাবিব রে ও দয়াল আল্লাহ দুনিয়া তোমার হাবিব রে না দেখাইয়া আমরা রে মৌত দিও না রে বাবা আমরা রে গুনাহ থেকে পাক সাফ বানাও লায়েক বানাও তোমার হাবিবর দিদার ভিক্ষা দান ফরমাও ও দয়াল আল্লাহ আমরা যা চাইলাম যা বাকি আছে তামাম রে কবুল ফরমাও
আমিন আলাইকুর কারণে দোয়া ফিরাইয়া দিও না আল্লাহ, একটা আত্রেও খালি ফিরাইয়া দিও না। ইমামিল থেকে তোমার কোনো বান্দারে আমরা সাথে হাত উঠাইছেন, তোমার কোনো বান্দিরে খালি হাতে বিদায় করিও না আল্লাহ। আল্লাহ তোমার আবিবর উসিলায় আমরা দোয়ারে কবুল ফরমাও। দুনিয়ার সূচনা থেকে আজ পর্যন্ত তোমার আবিবর উসিলা লওয়ার পরে তুমি কেউরে নিরাশ করছো না রে মাওলা। আল্লাহ আমরা তোমার আবিবর বেফানা গুনাহগার উম্মত, একবার তো তোমার আবিবর বাঁচাও, আমরা রে দয়া করিয়া মাফ করিয়া দিলাও। আমরা আউয়াল আখির तमाम দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিন লিদ-দাওয়া। দুনিয়ার মজলুম মুসলমান হলরে সাহায্য করো আল্লাহ, খাস করে ফিলিস্তিন গাজার মুসলমানদের সাহায্য করো আল্লাহ, দয়ার নজর ফরমাও। কুফার অখলরে জালিম অখলরে হালাক করো আল্লাহ। আমরা দেশের উপরে রহমতর ছায়া ভিক্ষা দান ফরমাও, শান্তি নসিব ফরমাও, যত অসুবিধা আছে দূর করো, আমরা সালামতর জিন্দগি নসিব ফরমাও। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।